ইনি হচ্ছেন আমাদের লাভ স্টোরির নায়ক। ভাবছেন নায়ক মাথায় করে কী নিয়ে যাচ্ছে? নায়ক মাথায় করে মাছ বিক্রয় করছে। এনার কাজ হচ্ছে মাছ বিক্রি করা। মাথায় করে মাছ নিয়ে গ্রামে গ্রামে মাছ নেবেন হাঁকতে হাঁকতে এগিয়ে যাচ্ছে। তা চলুন বন্ধুরা, দেখা যাক আগে কি কাহিনী ঘটে। কি মশাই, এত বেলায় মাছ নিয়ে ঢুকছো এখন? হ্যাঁ বাবু, আমার মাছ নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছে। এখন তোমার বেচা কেনা কেমন হচ্ছে বাবু? ভালো হচ্ছে তো? ওই হচ্ছে আর কি। আমি চললাম, বুঝলে দেরি হয়ে যাচ্ছে। মাছ নেবেন, ভালো ভালো মাছ আছে। কি গো ভাই, এত দেরি হয়ে গেল, সবে মাল নিয়ে আসছো? হ্যাঁ দিদি, আজ খুব দেরি হয়ে গিয়েছে। বলো কি মাছ নেবে? ভাই, আজকে কি মাছ নিয়ে এসেছো? ভালো ভালো মাছ এনেছো তো? হ্যাঁ দিদি ভাই, আজকে খুব ভালো ভালো মাছ নিয়ে এসেছি। তাহলে তোমার মাথা থেকে মাছের ঝুড়িটা আস্তে আস্তে নামাও। দেখো কি মাছ লাগবে। মাছগুলো খুব ভালো, আমাকে দুটো মাছ দিয়ে দিন। মাছ নেবেন, ভালো ভালো মাছ আছে। ও মা, মাছ চলে এসেছে। আমি কি মাছ নিতে যাব? কি মাছ এসেছে দেখে আসি। যা ফুলকি, কি মাছ এসেছে দেখে আয় গিয়ে। তাহলে আমি মাছ আনতে যাচ্ছি মা। চোলা, শুনতে পাচ্ছো? এদিকে এসো, আমি মাছ নেব। আমাকে ডাকছো তুমি? কি মাছ নেবে বলো? মা আমাকে পাঠালো মাছ নিতে। তুমি কি মাছ এনেছো? অনেক রকম মাছ হয়েছে ম্যাডাম, তুমি কি মাছ নেবে বলো? তোমার মাথা থেকে ঝুড়িটা নিচই নামাও দেখি। দেখো, এখানে অনেক রকম মাছ রয়েছে। আছুল্লাকে দেখলে আমার মনের ভিতর কেন এমন হয়? সারাক্ষণ ওর কথা মনে পড়ছে কেন আমায়? বারবার কেন আমার এমন হয়? তাহলে কি আমি মাছুলাকে ভালোবেসে ফেললাম? এই ফুলকি, মাছ কি নিয়ে এসেছিস? হ্যাঁ মা, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ফুলকি মা, মাছটা এবার দাও। ফুলকি মা, তোমাকে যেন অন্যমনস্ক লাগছে। আমার মেয়েটাকে বেশ কিছুদিন অন্যমনস্ক লাগছে কেন? মাকে আমি কি করে বলবো যে আমি মাছওয়ালার প্রেমে পড়ে গেছি? মা, আমি কলেজ যাচ্ছি, ফিরতে আমার একটু লেট হতে পারে। ঠিক আছে মা, ভালো করে যাবি, ভালো করে ফিরে আসবি। মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। ঠিক আছে ফুলকি মা, তুমি তাহলে সাবধানে যেও।
যে ছেলেটা আমাদের পাড়ায় মাছ নিয়ে আসে সে না? এই শুনছো, আমি ডাকছি, এদিকে তাকাও তুমি। মনে হচ্ছে সেই বড় লোকের বাড়ি মেয়েটা না? হ্যাঁ ম্যাডাম, আমাকে ডাকছো তুমি? কিছু আমাকে বলতে চাও তুমি? আমি অনেক দিন ধরে কিছু বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। তুমি আমাকে কি বলতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, এটাই তোমাকে বলতে চাই। এটা হয় না, এটা অসম্ভব। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এখন আমি কি করব? ওকে ছাড়া থাকতেই পারছি না। এইভাবে কতদিন আর কাটবে? আর ভালো লাগছে না। তোমার বাবা কি আমাদের বিয়ের কথা মেনে নেবে? তাহলে চলো। বাবাকে জানানোর কোনো দরকার নেই, আমরা মন্দির থেকে বিয়ে করে নেব। তাহলে এই কথাই রইলো, আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেব। আমাদের দুজনের সম্পর্ক বাবাকে আজ বলতে হবে। বাবাকে দেখে আমি খুব ভয় পাই, কিন্তু কিভাবে বলবো? ফুলকি, তুই কার সঙ্গে কথা বলছিলিস? ওই ছেলেটা কে? বাবা, আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। ছেলেটা কি কাজ করে? তোকে খাওয়াতে পড়াতে পারবে তো মা? ছেলেটা গরিব বাবা, মাছ বিক্রি করে সংসার চালায়। বাবা, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দে, তোর লাইফ নষ্ট করতে পারবো না ফুলকি। আমি ওই ছেলের সাথে সুখে থাকবো, এটা মেনে নাও বাবা। আমি বেঁচে থাকতে তোর ওই ছেলের সঙ্গে কোনোদিন বিয়ে দিতে পারবো না মা। তুমি না বিয়ে দিলেও আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ফুলকি, আমি যতদিন বেঁচে আছি তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। কত 3 দিন হয়ে গেল, ফুলকির সঙ্গে দেখা হচ্ছে না। যাই ওদের বাড়িতে একবার ঘুরে আসি। ও ফুলকি, বাড়িতে আছো নাকি? একবার বাইরে এসো তো। ও মা জোলা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে নাম ধরে ডাকছো? জানো আমি তোমার কি করতে পারি? কাকু, তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি। 3 দিন দেখতে পাইনি বলে তাই ছুটে এলাম। তুই তো আমার মেয়েকে ভালোবাসিস, তুই যদি আমার মতন বড়লোক হয়ে দেখাতে পারিস তাহলে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। ভালোবাসার মধ্যে যদি অর্থই বড় হয়, তাহলে আমি অর্থ ইনকাম করে তোমার মেয়ের সাথে বিয়ে করে আমি দেখাবো। আমি তো ফুলকির বাবাকে বড়লোক হবো বলে বলে এলাম, কিন্তু কিভাবে বড়লোক হব? আমাকে পথ দেখা ভগবান। আমি আজ ফুলকির বাবাকে গিয়ে বলবো, ফুলকিকে আমার হাতে তুলে দাও। ফুলকি, আজ আমি তোমার বাবার কথা রেখেছি। আজ আমি খুব বড়লোক হয়ে গিয়েছি। আমি এইসব কথা কিছুই বিশ্বাস করতে পারছি না। 1 মাসের মধ্যে কিভাবে বড়লোক হওয়া সম্ভব? কাকু, তোমাকে শুনতেই হবে। আমার সাথে
সেদিন কি ঘটনা ঘটেছিল। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, টাকা ভর্তি ব্যাগটা ওই চোরটা চুরি করে নিয়ে পালাই। তুমি না থাকলে যে বাবা যে কি হতো। কাকু, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এবার তুমি টাকার ব্যাগ নিয়ে বাড়ি যাও। তোমার যদি কোনো অসুবিধায় পড়ো আমার কোম্পানিতে এসে যোগাযোগ করো। আমি ওই ভদ্রলোকটার কোম্পানিতে যাই। অসুবিধার কথা বলতে আমাকে একটি চাকরি দিয়ে দিল। বাহ বাহ, তুমি আমার কথাটা মান রেখেছো। আমার মেয়ে আজ থেকে তোমার হয়ে গেল।